কীর্তনের মধ্যে কি রতন লুকিয়ে আছে, কীর্তনের মধ্যে কি শিক্ষা, সামাজিক শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, আমরা কিভাবে শান্তি পাবো, কিভাবে আমরা আনন্দের সন্ধান পাবো, এটা দেখানোর, এটা জানানোর জন্যই ভগবানের লীলা। তাহলে একটু ভালো করে ভেবে দেখুন, ভক্তিমতী মায়েরা, এখানে অনেকে আছেন যারা ভক্তি নিয়ে হাঁটা চলা করেন, অনেকে একাদশী করেছেন, আবার আগামী কালকে যেমন আমরা সবাই একাদশী ব্রত আগামী কালকে আমরা পালন করব। আজকেও অনেকে দশমী বৃদ্ধা একাদশী অনেকে করেছেন। একাদশী কেন করব, কারণটা কি? এর বৈজ্ঞানিক, বিজ্ঞান ভিত্তিক যুক্তি। এখন তো মানুষ আধ্যাত্মিক ভগবানের কথা বাদ দিয়ে এর মধ্যে যদি সায়েন্টিফিক কোনো যুক্তি থাকে তাহলে মানুষ সেটাকে বেশি ভাবে গ্রহণ করে। দেখুন, আমাদের দেহের মধ্যে শ্বেত কণিকা, লোহিত কণিকা, বিজ্ঞান বলছে, আমি বলছি না, আমাদের শরীরের মধ্যে লোহিত কণিকা আর শ্বেত কণিকা থাকে, আপনারা জানেন। দুটোর কাজ কি না, শ্বেত কণিকা আর লোহিত কণিকার কাজ হচ্ছে, লোহিত কণিকা আপনার রক্তটাকে ফিল্টার করে, পরিষ্কার করে, আর শ্বেত কণিকা কি করে না, আমার শরীর থেকে রোগ জ্বালা যন্ত্রণাকে প্রোটেকশন দেয়। আজকের দিনে মানে একাদশীর দিনে যদি কেউ ভাত খায়, পার্থক্য কি হবে? বলে অন্য কিছু হবে না, আপনার শ্বেত কণিকাগুলো দুর্বল হয়ে যাবে। আমাদের শরীরে 70% জল আছে, জল দিয়ে তৈরি আমাদের দেহ। ক্ষিতি অব তেজ মরুদ বোম, 70% জল। তাহলে একাদশীর দিনে যদি ভাত খায়, ভাতের মধ্যে একটা রস আছে। আপনার বাড়ির উঠোনে, কাঁচা উঠোনে 2 বালতি জল ঢেলে দিলে বলে মাটিটা শুষে নেবে। এতে যদি 5 ড্রাম জল ঢেলে দেওয়া হয় বলে গোটা জায়গাটা কাদা হয়ে যাবে, নরম হয়ে যাবে। আপনি পা দিলেই কাদার মধ্যে পাতা ঢুকে যাবে। একাদশীর দিনে ভাত খেলে কি হয়? ভাত খেলে শরীরের রসালো হয়ে যায়। আর তখন রোগ জীবাণু, যিনি লড়াই করবেন তিনি যদি দুর্বল হয়ে যায় তাহলে রোগ জীবাণু বাড়বে না কমবে? আপনারাই ভেবে দেখুন। যিনি রোগ জীবাণুর সঙ্গে যুদ্ধ করবে তিনি যদি অসুস্থ হয়ে যায়, তাহলে যুদ্ধ করার লোকটা যদি দুর্বল হয়ে যায় তাহলে যুদ্ধটা করবে কি করে? এটা গেল সায়েন্টিফিক কজ। আগামীকাল কিংবা আজকে ধরুন, যাকে বলা হয় দেব উঠানি একাদশী কিংবা উত্থান একাদশী, এতদিন পর্যন্ত 4 মাস পর্যন্ত দেবতাগণ সবাই বিশ্রামে ছিলেন, দেবতারা ঘুমিয়েছিলেন। আগামী কালকে সবাই জাগবে। এই যে উত্তরায়ণ আর দক্ষিণায়ন, এই যে দুর্গা পূজা চলে গেল, আপনারা দেখেছেন, আপনারা আনন্দ করেছেন। দুর্গা পূজা এই পূজাটাকে অনেকে অকাল বোধন বলেন। ওই দুর্গা পুজোটা কে করেছিলেন? ভালো করে ভেবে বলো। রামচন্দ্র চৈত্র মাসে করেছেন, রাবণ করেছে। আচ্ছা, একে অকাল বোধন বলা হয়। অকাল মানে অসময়ে, বোধন মানে জাগা। বধ করা নয়, বোধন মানে বধ করা নয়। অকাল বোধন মানে অসময়ে জাগানো। অসময়ে দেবী দুর্গাকে জাগতে হয়েছিল মহিষাসুরকে বধ করবার জন্য। তাই ওই পুজোটাকে অকাল বোধন বলা হয়। তাহলে সেই সময় দেবী দুর্গা ঘুমোচ্ছিলেন, দেবতারা ঘুমোচ্ছিলেন। অসুরকে বধ করার জন্য অকালে তাকে জাগানো হয়েছিল, এর জন্য অকাল বোধন হলো। তাহলে আগামী কাল থেকে দেবতাগণ সবাই জাগবে, উঠবে, তাই উত্থান একাদশী বলা হয়। তাহলে এই একাদশী করলে কি হয় না, জগতের কেউ আপনাকে
আপনি ভগবানকে যদি না মানেন, আপনাকে কেউ কানে ধরে মানাবে না, গলায় দড়ি দিয়ে আপনাকে টেনে আপনাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে আপনাকে কেউ মানাবে না। আর আপনি যদি মানেন তাহলে আপনাকে কেউ আঘাতও করবে না। এটা আপনার বিচারের উপর নির্ভর। ভগবান আছে কি নেই, ভগবানের কৃপা আছে কি নেই, এটা কেউ বিশ্বাস করতে পারেন নাও পারেন, কিন্তু একটা কথা, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মানতে আমরা বাধ্য যে আমাদের জীবনে দুঃখ আছে। দুঃখ নেই এমন ব্যক্তি হতে পারে না। একটা 10 বছরের বাচ্চা ছেলে যদি বলে দুঃখ নেই, সে বুঝছে না, সে বুঝতে পারছে না, তাই তার কথা তো শাস্ত্র ধরলে হবে না। এমন কোন জাতি নেই, এমন কোন মানুষ নেই যে যার জীবনে দুঃখ নেই। তাহলে ভগবান নেই অনেকে বলতে পারেন, ভগবান আছে অনেকে বলতে পারেন, কিন্তু দুঃখ নেই কেউ বলতে পারবেন না। দুঃখ সবার জীবনে আছে, কারো কম কারো বেশি। বলে এই দুঃখটাকে জয় করবার জন্যই ভগবানের নাম মাগো। অনেক যুক্তি, অনেক তর্ক, অনেক কিছু আলাপ আলোচনার মধ্য দিয়ে আমি আপনাকে ভগবানকে মানাতে পারবো না। আমি সত্যিকারের ঘটনা বলছি, আমার গুরুদেবের ঘটনা। আমার গুরুদেব তিনি একজন পণ্ডিতের সঙ্গে, পণ্ডিত বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে, সেই পণ্ডিত ব্যক্তিকে 2-4 কথা বলবার জন্য ডেকেছে, গুরুদেবও গেছেন তার সঙ্গে। গুরুদেব ভাবছেন পণ্ডিত ব্যক্তি সাধু সঙ্গ হবে, দুটো হরি কথা শুনবো, দুটো শাস্ত্রের কথা শুনবো। গুরুজি বসেছেন, সেই পণ্ডিত ব্যক্তি বিশাল বড় প্রফেসর, বিশাল ডিগ্রি। গুরুদেব ভাবছেন তাহলে ভালো কথাই বলবে। এখন দুর্গা পূজায় উৎসবে তিনি উদ্বোধন অনুষ্ঠানে কিছু বলবেন। তা গুরুজি বললেন আপনি বলুন, আজকে আমি আপনার মুখ থেকে কিছু কথা শুনবো, শাস্ত্রের কথা। এখন সেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে হাজার হাজার সব ভক্তরা, দর্শনার্থী যারা শ্রোতা সব বসেছেন, তিনি উঠেই প্রথমে বলছেন যে ভগবান বলে কোনো বস্তু নেই। ভগবান রাম নয়, ভগবান কৃষ্ণ নয়, ভগবান দুর্গা নয়, কালী নয়, শিব নয়, এরা কেউ ভগবান নয়। আমার গুরুদেব ভাবলেন ভালো, তাহলে সাধু সঙ্গ হচ্ছে, প্রথমেই বলছে ভগবান নেই। আমি ভাবলাম জীবনে সাধু সঙ্গ করতে এলাম, প্রথমেই বলছে ভগবান নেই। তার চুপ করে বসে আছে। গুরুজি তো দুম করে ঝগড়া করতে পারেন না, তার মর্যাদা আছে। তিনি চুপ করে চেয়ারে বসে আছে। খুব কষ্ট পেয়েছেন গুরুদেব, মনে খুব কষ্ট পেয়েছে। এইবার তিনি যুক্তি দিচ্ছে, বলছে দেখুন আমি আপনাদের জিজ্ঞাসা করছি। তিনি বলছেন যে ভগবান এক না অনেক, আপনারা কি বলবেন, এক না অনেক? মায়েরা বলুন, এক না অনেক? ভগবান এক। তাহলে যিনি এক তিনি অনেক হতে পারে না, আর যিনি অনেক তিনি এক হতে পারে না। তাহলে ঈশ্বর অদ্বিতীয় মানে এক। তা সেই পণ্ডিত বলছে যে দেখুন যদি এক হতো, এবার বলছে আপনারা সবাই চোখ বন্ধ করুন, আর চোখ বন্ধ করে একটা হাতি দেখুন। হাতি, সবাই হাতি দেখুন। দেখুন আমি যেই বললাম আপনাদের হাতির কথা মনে হয়ে যাবে। হাতির ছোট্ট একটা লেজ, 4টে পা, মোটা সোটা চেহারা, একটা বড় সুর আছে। দেখুন আপনারা সবাই একরকমই ভাবনা ভাবছেন। আচ্ছা আমি আপনাদের বললাম আপনারা একটু ঘোড়া দেখুন, ঘোড়া, সবাই কিন্তু ঘোড়াই দেখছেন। আমি বললাম এবার একটা কুকুর দেখুন, কুকুর এক্ষুনি 2-3টে পেরিয়ে গেল, আপনাদের মনে করতে কোনো অসুবিধা হবে না। তাহলে কুকুরের কথা বললে সবাই একরকম চিন্তা ভাবনা ভাববেন, কেউ আলাদা আলাদা ভাববেন না। গরু বললে সবাই একরকম চিন্তা ভাবনা ভাববেন, কেউ আলাদা ভাববেন না। এইবার বলছে ভগবান দেখুন, ভগবান। যেই বলেছে ভগবান, তখন শ্রোতারা ভাবছে বিশাল বড় পণ্ডিত। কেউ কালীর কথা ভাবছে, কেউ দুর্গার কথা ভাবছে, কেউ শিবের কথা ভাবছে, কেউ রামের কথা ভাবছে, কেউ কৃষ্ণের কথা ভাবছে। বলে তাহলে একরকম ভাবনা হলো। হাতি যখন বললাম সবাই হাতি দেখলেন, ঘোড়া বললাম সবাই ঘোড়া দেখলেন, কিন্তু ভগবান বললে আলাদা আলাদা দেখছে। তাহলে ভগবান যদি এক হয়, তাহলে আপনারা সবাই আলাদা আলাদা ভাবছেন কেন? তাহলে ভগবান বলে কিছু নেই। শ্রোতারা ভাবলো এতদিন পরে একজন আমাদের গ্রামে পণ্ডিত ব্যক্তি এসেছে। এরকম বাপের জন্মে, বাপ ঠাকুর দাদার জন্মে এরকম পণ্ডিত দেখিনি। সত্যি তো, একরকম হলে তো সবার ভাবনা একরকম হবে, কিন্তু আলাদা আলাদা হচ্ছে, তার মানে সত্যির ভগবান নেই।
সবাই হাততালি দিচ্ছে, সবাই ভাবছে যাক আমাদের জীবন ধন্য হলো, এরকম একজন পণ্ডিত ব্যক্তি আমাদের অনুষ্ঠানে এসেছে। এখন গুরুজি চুপ করে বসেছিলেন, দেখলেন এই অবস্থায় চুপ করে বসে যদি চলে যায় তাহলে অপরাধ হয়ে যাবে। গুরুজি উঠে দাঁড়িয়ে বললেন, দেখুন বাবা, আপনি তো কিছু বললেন, আপনার কথার পরিপ্রেক্ষিতে এবার আমি দু একটা কথা বলবো, আপনার কথার অনুযায়ী আমি কি বলতে পারি? তিনি বললেন, হ্যাঁ আসুন, বলুন বলুন না, এটা তো ধর্মীয় অনুষ্ঠান, এখানে আপনিও আপনার বক্তৃতা বলবেন, বক্তব্য বলবেন, এরা শুনবে। গুরুদেব উঠে দাঁড়িয়ে প্রথমেই বলছেন যে উনি যা বললেন আপনারা সবাই দেখলেন, হাতি বলেছে হাতি দেখেছেন, ঘোড়া বলেছে ঘোড়া দেখেছেন, কুকুর বলেছে কুকুর দেখেছেন, ভগবান বলেছে সবাই আলাদা আলাদা দেখেছেন। এবার আমাকে দয়া করে আপনারা বলুন, আপনারা এই মুহূর্তে একটা জিনিস চিন্তা করুন, আপনারা ভাবুন ভগবান এক, ভগবান অনেক রকমের হয় না। তাহলে ভগবান বললে সবাই আলাদা আলাদা দেখছেন, তার মানে ভগবান নেই। তাহলে এবার আমি আপনাদের বলছি, আপনারা বাপের কথা চিন্তা করুন, বাবার কথা ভাবুন। এখানে যতজন আছেন সবাই নিজের নিজের বাবার মুখের ছবিটা কিন্তু সবার ভাবছে, কিন্তু সবার বাবা তো একরকম নয়, সবার বাবা তো একরকম নয়, অনেক। তাহলে কি বাপ নেই? বলে আছে। ঠিক সেই রকম আপনার সাধনা যেমন হবে, আপনি যদি ভগবানকে মা বলেন, বলে মা কালী এসে আপনার কাছে দাঁড়াবে। আপনি যদি মা দুর্গা বলেন, দুর্গার রূপে দেখবেন। আপনি যদি ভগবান বলতে কৃষ্ণকে বোঝান, তিনি একটাই শক্তি, তিনি কৃষ্ণ হয়ে দাঁড়াবে, তিনি কালী হয়ে দাঁড়াবে, তিনি দুর্গা হয়ে দাঁড়াবে, তিনি শিব হয়ে দাঁড়াবে। আপনার ভাব যেমন, বলে ভগবানের দর্শন তেমন হবে। হরি হরি ঠিক সেই রকম অনেক যুক্তি দিয়ে ভগবানকে বিশ্বাস করলে এই যুক্তিতে আপনি ভক্তি আস্বাদন করতে পারবেন। আপনার ছেলে ছোটবেলায় আপনি তাকে আদর করছেন, ওই ছেলেটা যে একদিন বদমাইশ হবে না, ওই ছেলেটা যে একদিন লম্পট হবে না, তার তো কোনো গ্যারেন্টি নেই, কিন্তু আপনি তো তাকে ভালোবাসেন। একে বলে পিতা মাতা স্নেহ। তেমনি ভগবান আছে কি নেই এত যুক্তির ধারে নয়, ভগবানকে আমরা ভালোবাসি, তাই ভগবানের কথা শুনবার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি। রাধে রাধে। আজকে চৈতন্য ভগবান জগতের জীবকে করুণা করবার জন্য তিনি সচি মায়ের কোলে নেমে আসছেন। রাধে রাধে। ওমা, সেই ভক্তদের সঙ্গে মহাপ্রভু যাচ্ছেন। ওই চাচর চিকুরকে শিখি পাখা শোয়, চাচর চিকুরকে শিখি পাখা শোয়, চাচর চিকুরকে শিখি পাখা শোয়। আই গো তোরা দেখে যা, শিখি পাখা শোহে, আর জড়িত মালতি মাল জগমন মোহে, জড়িত মালতি মালা জগমন মোহে, জড়িত মালতির মালা জগমন মোহে। রাধে রাধে। চাচর চিকুরকে এসে শিখি পাখা শোয়, কালো কালো কোকড়ানো চুল, তাতে আবার মালতির মালা দেওয়া আছে। জড়িত মালতি মাল জগমন মোহে। আজকে ভগবান যাচ্ছেন, আর যেতে যেতে যাচ্ছেন সামনের দিকে, তাকাচ্ছেন পেছনের দিকে, যাচ্ছেন সামনের দিকে, তাকাচ্ছেন পেছনের দিকে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়। আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। বলে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের সম্পর্কে কে ছিলেন না? বিআই মশাই। দুর্যোধনের মেয়ের সঙ্গে ভগবান কৃষ্ণের ছেলের বিয়ে হয়েছে। তাহলে কৃষ্ণ আর দুর্যোধনের সম্পর্কটা কি না? বেআই মশাই। তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকের সঙ্গে যার এত বড় সম্পর্ক, সেই দুর্যোধন কিন্তু ভগবানকে দেখেও চিনতে পারেননি। তিনি দেখেও চিনতে পারেননি। কেন?
ভগবানকে দেখলে চিনতে পারবো না, বলে ভগবানকে দেখলেও চিনতে পারবো না যদি ভেতরে অহংকার থাকে। যদি ভেতরে অহংকার থাকে আপনার সামনে ভগবান দাঁড়ালে আপনি চিনতে পারবেন। ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর বলে এই অহংকার তো আমি যেদিন জন্ম নিয়েছি আমার সাথে সাথেই জন্ম নিয়েছে। যেদিন আমি জন্ম নিয়েছি আমার সাথেই অহংকারের জন্ম হয়েছে। ছোটবেলায় অহংকার চাপা ছিল, যেমন যেমন বড় হয়েছি অহংকারও সেরকম বড় হয়েছে। তাহলে এই অহংকারকে তাড়াবো কি করে? লাঠি দিয়ে তাড়ানো যাবে না, ছুরি দিয়ে খুন করা যাবে না, বন্দুক দিয়ে গুলি করা যাবে না। তাহলে এই অহংকার যাবে কি করে? না, অহংকার যাবে যদি আপনি ভাবেন আপনার যা কিছু ভালো সেটা আপনার জন্য নয়, ভগবানের কৃপার জন্য। আমি কীর্তন করাচ্ছি, আমি হরিনাম করাচ্ছি, এই ভাবনাটা যদি ভাবেন তাহলে ভগবান আপনার কাছ থেকে সরে গেল। আর আপনি যদি ভাবেন যে তিনি কৃপা করে আমাকে, আমার সেবাটা তিনি দয়া করে নিচ্ছেন, আমাকে তিনি দয়া করে করাচ্ছেন, এই ভাবনাটা যদি ভাবেন, বলে আপনার ভেতরে অহংকার থাকতে পারবে না। সাধু যদি তার প্রশংসাটা নিজের গুণ মনে করে, সাধুর মধ্যে অহংকার চলে আসবে। আর সাধুর বদগুণটা যদি মনে করে যেটা আমারই খারাপ গুণ, বলে আপনার মধ্যে অহংকার বাসা বাঁধতে পারবে না। আপনার ভেতরে অহংকার যতক্ষণ থাকবে ততক্ষণ ভগবানকে দেখেও চেনা যাবে না। তাহলে অহংকার তাড়াতে গেলে কি করতে হবে? অহংকার তাড়াতে গেলে হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে। হাতে তালি দিয়ে হরিনাম করতে হবে। বলে এই হরিনামের দ্বারা এই অহংকার ধীরে ধীরে একটু একটু করে কখন চলে যাবে, আপনি কখন তার দাস হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য চৈতন্য ভগবান কি বললেন? হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময়নিবার। একবার হরি বল হরি বল মনে রে আমার উলুধ্বনি, রাত্রি দিনে
রাত্রি দিনে পুরিতেছে মানবের যত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার, 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 হরি বল হরি বল ও মনে রে আমার। হরিবলা ঠাকুর হরিবল বলাতে কলিযুগে সচী মায়ের কোলে তিনি নেমে এলেন। তাহলে হরিনামের দ্বারা জীবের অহংকার, জীবের রোগ শোক তাপ জ্বালা যন্ত্রণা সব দূরে চলে যায়। বিজ্ঞান বলছে হাতে তালি দিলে কি হবে না, যার হাই প্রেসার আছে তার প্রেসারটা কমে যাবে, আর যার লো আছে বলে তার বেড়ে যাবে। তালি দেবেন কি করে? দেখুন আজকের বিজ্ঞান বলছে, কিন্তু 500 বছর আগে চৈতন্য ভগবান বলছেন হাতে তালি দিয়ে হরিনাম। তালিটা যদি ওপরে এভাবে দেন, তালি যদি ওপরে দেন, যার হাই প্রেসার তার স্বাভাবিক হয়ে যাবে, আর তালিটা যদি এখানে দেন নিচে দেন, তাহলে তার লো প্রেসার, তার প্রেসারটা স্বাভাবিক হয়ে যাবে। এবার সেই তালিটা শুধু আপনি দেবেন কেন? আপনার আত্মার কল্যাণ হবে আর আপনার দেহের কল্যাণ হবে। শুধু তালি দেবার সময় হরে কৃষ্ণ নাম বলবেন। চৈতন্য ভগবান এটাই বলছে, 10 5 মিলিয়া দাঁড়াতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা 1 মাস করে দেখুন, যদি আপনার উপকার না হয়, এই হরিবাসর এই এলাকার আশেপাশে যেখানে আমার সঙ্গে যেখানে দেখা হবে, আপনি দাঁড় করিয়ে আমাকে অপমান করবেন। শুধু মনে রাখবেন, হাতে তালি দিয়ে 10 মিনিট আপনি যদি এই ব্যায়ামটা করেন, আপনার আত্মার কল্যাণ হবে, আপনার দেহের কল্যাণ হবে। 500 বছর আগে চৈতন্য ভগবান তিনি করুণা করে বলছেন যে হাতে তালি দিয়ে হরিনাম করো। হারমোনিয়াম বাজাতে হবে, বাড়িতে যদি কেউ মারা যায় সে কি হারমোনিয়াম বাজিয়ে কাঁদে? তাহলে ভগবানকে ডাকার জন্য হারমোনিয়াম বাজাতে হবে, করতাল বাজাতে হবে, খোল বাজাতে হবে, এমনটা কিছু বলা নেই। বলে আপনি হাতে তালি দিয়ে নাম করে তাকে ডাকুন না, ভগবত কৃপা হবে, আপনার শরীরের কল্যাণ হবে। এটাই হচ্ছে অহংকার যাবার একমাত্র রাস্তা ভগবানের নাম। রাবণ রাজা বসে আছে স্বর্ণ সিংহাসনে, এই মোটা 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 গোঁফ, সুন্দর চুল, সুঠাম চেহারা, সর্বদেহ অলংকারে ভূষিত, সোনার গয়না পরে, সোনার জুতো পরে, সোনার সিংহাসনে বসে আছে। একটা হাতের ওপরে আরেকটা হাত দিয়ে, একটা পায়ের ওপরে আরেকটা পা তুলে রাবণ রাজা চিৎকার করে বলছে তার মহানত্বের কথা, বীরত্বের কথা। রাধে রাধে। হরি হরি জয় রাধে, জয় নিতাই, জয় রাধেশ্যাম। আপনারা আশীর্বাদ করুন। আজকের গৃহকর্তা যিনি কীর্তন করাচ্ছেন তিনি বিশাল কোটিপতি ব্যক্তি নন, কিন্তু ভগবত চরণে তাদের এতটাই অনুরাগ। আপনারা সমস্ত গ্রামবাসী আশীর্বাদ করুন যেন কৃষ্ণ পদে মতি হয়, ভগবানের চরণে যেন মতি হয়, ভক্তি হয়। একবার এই গৃহকর্তার উদ্দেশ্যে সবাই হরিধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি জয় রাধে। রাবণ রাজা বসে আছে, পায়ের ওপরে পা তুলে, সোনার হাতলের ওপরে হাত দুটো দিয়ে অহংকারে মত্ত হয়ে বসে আছে। এমন সময় হনুমান তার সামনে দাঁড়িয়ে বলছেন, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, অনেক বেলা চলে গেছে, কিন্তু অনেক বেলা বাকি আছে। এখনো যদি নিজের ভালো চাও তাহলে নিজেকে ভগবত চরণে নিবেদন করো। যদি নিজের ভালো চাও তাহলে নিজেকে ভগবানের চরণে, রামের চরণে নিবেদন করো। আর যেই রামের চরণে বলেছে, রাম বললেই রেগে যায়,
রাম বললেই রেগে যায়, এরকম অনেক অনেক রাধে রাধে অনেক ব্যক্তি আছে যাদের ভেতরটা ফাঁকা, তারা রাম বললে রেগে যায়। কাম বললে খুব ভালো হয়, কাম বললে কোনো কষ্ট হয় না, কিন্তু রাম বললেই যন্ত্রণা হয়। এরকম অহংকারী ব্যক্তি রাবণ রাজা চিৎকার করে বলে উঠল, তোর সাহস তো মন্দ নয়, আমার সামনে দাঁড়িয়ে তুই আমাকে উপদেশ করছিস। এ কথা আজ পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে কেউ বলতে পারে না। হনুমান বললেন, বাবা রাবণ, জগতে দু রকমের ক্যামেরা আছে। একটা ক্যামেরা আমার সামনে দক্ষিণ 24 পরগনা থেকে আসছেন আমার ভাইয়ের মতো নিতাই নাম। দক্ষিণ 24 পরগনা থেকে আপনাদের এত দূর পর্যন্ত এসেছে, যেখানে যেখানে আমি যাই চেষ্টা করি। তাহলে এখানে একটা ক্যামেরা আছে, এই ক্যামেরা, আরেকটা ক্যামেরা আছে, সেই ক্যামেরার কথা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে এক্সরে মেশিন। এক্সরে, এই ক্যামেরা আর ওই ক্যামেরার মধ্যে পার্থক্য কি? ওই ক্যামেরাতে কি ছবি তোলে আর এই ক্যামেরাতে কি ছবি তোলে? বলে এই ক্যামেরাতে আমি কেমন কাপড় পরেছি, কেমন চুল বেঁধেছি, কেমন দাঁড়িয়েছি, কেমন নাচ করছি, আমার বাইরের দৃশ্যটা এই ক্যামেরাতে ধরা পড়বে। এটা একটা ক্যামেরা। হরি বল রাধে। ক্যামেরা সম্পর্কে আপনারা ছোট বড় সকলে এখন তো হাতে হাতে মোবাইল, সারাক্ষণ শুধু সেলফি তুলছে। এটা 3 বছরের ছেলেও জানে সেলফি কাকে বলে। তাহলে মোবাইলে ক্যামেরা আছে, ক্যামেরাতে আপনি ছবি তুলছেন। নতুন বিয়ে হয়েছে, ছেলে বৌমা ছেলেকে বলছে যে একটু দাঁড়িয়েছেন আজকে বিয়ের দিন, একটু ভালো করে হাসুন, কারণ আজ থেকে বিয়ে করেছেন তো আজ জীবনে কোনোদিন হাসতে পারবেন না, এটাই শেষ হাসি, এরপরে কাঁদতে কাঁদতে জীবন যাবে আর। তাহলে এটা একটা ক্যামেরা যেটা আমার বাইরের ছবিটাকে তুলে ধরে। আর এক্সরে মেশিন বলে সেটাও একটা ক্যামেরা। সেটা কি দেখেন, আপনি কি কালারের কাপড় পরেছেন, কি ওড়না দিয়েছেন, কি চুল বেঁধেছেন, ওই ক্যামেরা দেখবে না। ক্যামেরা আপনার দেখবে আপনার ভেতরের হাড়টা, কত নম্বর হাড়টা ভেঙে গেছে, ফ্র্যাকচার হয়ে গেছে, মুচকে গেছে, ফেটে গেছে, আপনার সেই ভেতরের ছবিটাকে কিন্তু তিনি তুলবেন। তাহলে এক্সরে মেশিন আপনার বাইরেটা দেখবে না, ভেতরটা দেখবে। আর এই ক্যামেরা আপনার বাইরেটা দেখবে, আপনার ভেতরে কটা হাড় ফেটে গেছে এর জানার দরকার নেই। হনুমান বলছে এতদিন যার যার সঙ্গে আপনার দেখা হয়েছে এরা সব বাইরের ক্যামেরার সঙ্গে আপনার দেখা হয়েছে। যারা আপনার ওপর থেকে শুধু প্রশংসা করে, আপনাকে তেল দেয়, আপনাকে তেল দিয়ে চলে, এরা আদৌ কেউ আপনাকে ভালোবাসে না। আপনাকে সবাই তেল দিয়ে চলে, তাই তেলের এত দাম বেড়ে গেছে বাবা, তার জন্য তেলের এত দাম বেড়ে গেছে। কিন্তু আমি যে ক্যামেরা, আমি আপনার বাইরেটা দেখছি না, আমি আপনার ভবিষ্যৎটা দেখে বলছি। যদি নিজের ভালো চান তাহলে নিজেকে রামের চরণে নিবেদন করুন। রাবণ রাজা রেগে গিয়ে বলে উঠল, কে আছিস, এর অঙ্গ ভঙ্গ করে দে। রাবণও তো কম ব্যক্তি নয়, আর কম পাণ্ডিত্য তার মধ্যে নেই, আর কম বীরও তিনি নন। বললেন, কে আছিস, এর অঙ্গ ভঙ্গ করে দেই মাদরে। এখন হনুমান ভাবছে অঙ্গ মানে শরীর ভঙ্গ মানে ভাঙা। তাহলে হয় আমার হাত ভেঙে দেবে, নইলে কোমর ভেঙে দেবে, নইলে ঘাড় ভেঙে দেবে, নইলে পা ভেঙে দেবে। তাহলে এক কাজ করি, যে কোনো কাজটা যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুলটা বাঁকা করতে হয়, তাহলে আমিও কায়দা করে চলবো। হনুমানও কি করলেন, তার লেজটাকে ডান হাত দিয়ে তুলেছে, আর ডান হাত দিয়ে নিজের লেজটাকে তুলে রাবণকে দেখাচ্ছে আর ঘোরাচ্ছে, লেজটাকে ঘোরাচ্ছে। লেজটাকে কখনো ঘুরিয়ে ঘুরিয়ে বারবার নিজের লেজটাকে দেখছে, কখনো লেজটাকে ধরে চুমু খাচ্ছে। রাবণকে দেখিয়ে দেখিয়ে লেজটাকে দেখে কখনো চোখে ছোঁয়াচ্ছে, কখনো মাথায় ছোঁয়াচ্ছে, বারবার চুমু খাচ্ছে। রাবণ ভাবলো, আচ্ছা লেজটাকে এত আদর করছে, তার মানে লেজটাকে খুব ভালোবাসে। তাহলে উইক পয়েন্টে আঘাত করতে হবে, যেখানে দুর্বলতা সেখানে আঘাত। তাহলে এক কাজ করো, ওর হাত পা ভেঙে দিয়ে কিচ্ছু লাভ নেই, ওর লেজে আগুন ধরিয়ে দাও। যেই বলেছে লেজে আগুন ধরিয়ে দিতে, অমনি যারা ছুটছিল অঙ্গ ভঙ্গ করবার জন্য, তারা আবার পিছনে ছুটছে বাড়ি। আগুন ধরিয়ে দিতে বলছে, তাহলে কাপড় আর তেল আনতে হবে।
নিজের নিজের বাড়ি গিয়ে কেউ মায়ের কাপড়, কেউ দিদির কাপড়, কেউ স্ত্রীর কাপড়, একটা করে কাপড় আর বাটিতে একটু করে তেল, কেউ কর্পূর, কেউ ঘি, সব নিয়ে ছুটছে। হনুমানের লেজে কাপড় আর ঘি জড়াচ্ছে, তেল দিচ্ছে আর কাপড় জড়াচ্ছে। হনুমানের লেজটা মোটা হয়ে গেছে, লেজ মোটা হয়ে গেছে, তেল আর ঘি আর কাপড়ে ইয়া মোটা লেজ হয়ে গেছে। রাবণ হাসতে হাসতে বলছে, আর নয় আর নয়, এবার আগুন ধরিয়ে দে, এবার বেটা পুড়ে মরে যাবে, আগুনটা ধরিয়ে দে। আর যেই হনুমানের লেজটাতে আগুনটা ধরিয়েছে আর লেজ দাও দাও করে জ্বলছে, রাবণ হাসছে। আর রাবণ যেমন যেমন হাসছে, হনুমান তার থেকে আরো জোরে জোরে হাসছে। হনুমান বারবার সবার দিকে তাকাচ্ছে, দেখছে, আর পেছনে লেজ জ্বলছে। রাবণ বললেন, কি ব্যাপার, লেজে আগুন ধরিয়ে দিলাম, এক্ষুনি 10 মিনিট পরে পুড়ে মারা যাবে, এ সবার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে আর হাসছে। রাবণ বললে, আরে এদিকে তাকাচ্ছিস, ডাইনে বামে, এরা কেউ তোকে বাঁচাবে না, এরা সব আমার লোক, এরা সব আমার লোক, তাই এদের দিকে তাকিয়ে সাহায্য চাইলে কিচ্ছু লাভ হবে না। হনুমান বললেন, না না, সাহায্যের জন্য আমি তাকাচ্ছি না, আমি দেখে নিলাম কারা কারা চাঁদা দিয়েছে, তাদেরকে প্রসাদ দিতে হবে। আর যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে প্রসাদ দেব। কি চাঁদা দিয়েছে না, যাদের যাদের বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে তার ঘরে আমি একটু একটু করে আগুন দিয়ে যাবো। প্রসাদ তো দিতে হবে, চাঁদা দিলে তো প্রসাদ দিতে হয়। যারা যারা তেল আর কাপড় দিয়েছে তার ঘরে আগুন পৌঁছে দেবো, চিন্তা নেই। আমি দেখে নিলাম কারা চাঁদা দিয়েছে আর কারা দেয়নি। এখানে সবাই দিয়েছে, একজন দেননি, আর সেই একজন হচ্ছে ভক্ত বিভীষণ। সেই ভক্ত বিভীষণ যার বাড়ি থেকে তেল আর কাপড় আসেনি, তার ঘরটা বাদ দিয়ে আর গোটা সবার বাড়িতে কিন্তু আগুন ধরেছিল। বাবা, দাউ দাউ করে আগুন জ্বলেছিল। কিসের আগুন? বলে হিংসার আগুন। আজ আমাদের ঘরে ঘরে আগুনটা জ্বলছে। পিতা পুত্রের দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, শাশুড়ি বৌমার দ্বন্দ্ব, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, গ্রামে গ্রামে দ্বন্দ্ব, দেশে দেশে দ্বন্দ্ব, চারিদিকে অশান্তির আগুন জ্বলছে। এই যে অশান্তির আগুন দাবানল জ্বলছে, কার বাড়িতে আগুন জ্বলবে না? যিনি মনে করে আমার বাড়ি, অহংকার, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার জামাই, আমার নাতি, বলে তার ঘরে অশান্তির আগুন জ্বলবে। আর যিনি মনে করেন ঘরটা আমার ঘর নয়, ঘরটা প্রভু তোমার ঘর। বিভীষণের ঘরে লেখা আছে ভগবানের রাম নাম, রাম নাম লেখা আছে। অনেক বাড়িতে দেখবেন বাড়ির গেটে লেখা থাকে, এসো মা দুর্গা বসো ঘরে, দুর্গা দেবীর নাম লেখা থাকে। আবার অনেকের বাড়িতে লেখা থাকে, এই বাড়িতে কেউ ঢুকবেন না, কুকুর হইতে সাবধান। তার মানেটা একটা মানে এটাও বোঝাচ্ছে যে ঘরে যারা থাকে তারা কুকুর, এটাও হতে পারে। বিভীষণের ঘরে লেখা আছে ভগবানের নাম, রাধে শ্রীরাম जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं मेरे सीने में, श्री राम जानकी बैठे हैं
राम के नाम का मुझको रस चाहिए। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। सुख मिले सुख मिले इसी अमृत को पीने में, सुख मिले इसी अमृत को पीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। श्री राम जानकी बैठे हैं मेरे सीने में। जानकी मेरे सीने में। श्री राम जानकी बैठे मेरे सीने में। তাই আজকে চৈতন্য ভগবান যাচ্ছেন সামনের দিকে, তাকাচ্ছেন পেছনের দিকে। পেছনে কি আছে? সুরধ্বনি গঙ্গা। আজি সুরধ্বনি পানে গোরা ঘন ঘন চাহে। সুরধ্বনির পানে গোরা ঘন ঘন চাহে। সুরধ্বনি পানে গোরা, সুরধ্বনি পানে গোরা ঘন ঘন চাহে। নাগত মনের কথা পড়ে গেল, নাগত মনের কথা পড়ে গেল মনে। নাগত মনের কথা পড়ে গেল মনে। নাগত মনের কথা পড়ে গেল মনে। ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়। ঘন গর্জন করি বিশ্বম্ভর রায়। আর মাল সাথী মারি যায় নিরেতে পড়ায়। মালে সাথে পারি যায় নিরতে পদায়। মালে সাথে পারি যায় নিরতে পদায়। আজকে চৈতন্য মহাপ্রভু সুরধ্বনি জলে ঝাঁপ দিয়ে চিৎকার করে ডাকছে, কালিও নাগ বলে গোরা। গোরা গোরা বলি ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, আমার ডাকিতে লাগিল, আমার ডাকিতে লাগিল, ডাকিতে লাগিল, কালিয়া কালিয়া বলে ডাকিতে লাগিল, বলি আই কালিও নাগ বলে, ডাকিতে লাগিল, আই কালিয়া নাগ বলে ডাকিতে লাগিল, আই কালিয়া নাগ বলে গৌরী ডাকে মারে মারে, আই কালিয়া নাগ बोले গৌরী ডাকে মারে মারে, कलियो नाग बोले গৌরী ডাকে মারে মারে, आय कलियो नाग बोले গৌরী ডাকে মারে মারে ডাকিতে লাগিল, আজি ডাকিতে লাগিল আজি লীলামৃত বরিশনে তরাল ভুবন, তরাল ভুবন, কিছু নাহি সমঝিল এ রাধা মোহন, এ রাধা মোহন, আজি এ রাধা মোহন কি
জয় জয় জগৎ গুরু জগৎ গুরু তুমি বাঞ্ছা কল্পতরু কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহ নাই তোম ভিন্ন যার কেহ নাই তোমা ভিন্ন সকল চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম নিবেদন করে আজকে ভগবান শ্রীকৃষ্ণ 5 বছর 9 মাস বয়সে যে লীলা করলেন, যে লীলার মধ্যে আমরা দেখব তত্ত্ব, যে লীলার মধ্যে আমরা দেখব তথ্য, আমরা দেখব রামায়ণ, আমরা দেখব মহাভারত, আমরা দেখব যুক্তি, আমরা দেখব প্রমাণ। 5 বছর 9 মাস বয়সে ভগবান যে কালীয় নাগকে দমন করেছেন, সেই কালীয় নাগের তত্ত্ব কি? শাস্ত্র বলছে যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে নাকি দেহ ভাণ্ডে। এই দেহের মধ্যেও একটা নাকি কালীয় নাগ আছে। ভগবান কালীয় নাগকে দমন করবেন। আমরা আমাদের দেহে যে কামরূপী কালীয় নাগ, যে কামরূপী কালীয় নাগ আছে, এই কালীয় নাগটাকে কিভাবে আমরা দমন করব, ভগবান লীলার মধ্যে আমাদেরকে সেই শিক্ষাই দেবেন। আজকে গৃহকর্তা তারা ইচ্ছা প্রকাশ করেছেন ভগবানের লীলা আস্বাদন করবেন। তাই ভগবানের লীলার মধ্যে একটি সুন্দর লীলা, কালীয় দমন লীলার তথ্য আমরা শুনবো। শুনতে গেলে জানতে গেলে এই মুহূর্তে আমরা চলে যাব আজকে বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ 24 জন সখাকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গরু চড়াতে যাচ্ছে।